বিধানসভা ভোটের আগে শুভেন্দুর মুখে ফুটলো হাসি। শুভেন্দুকে ছোঁয়াও এখন মুশকিল। বিরাট স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর মামলায় হাইকোর্টের তরফে চলে এলো বড় নির্দেশ। হাইকোর্টে বাড়ল রক্ষা কবচের মেয়াদ। 26-এর লড়াইয়ের মুখে শুভেন্দু অধিকারীকে ঢাল দিল কলকাতা হাইকোর্ট। আদালতের ছাড়পত্রে স্বস্তির নিঃশ্বাস মিলল। ভোটের উত্তাপের মাঝে চলে এলো বিচারালয়ের রায়। শুভেন্দুর বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ না। বিধানসভা ভোটের আগে শুভেন্দুকে আইনি ঢাল। রাজনীতিতে বাড়ল জল্পনা। দেখুন ঠিক কি ঘটল। রাজ্য বিধানসভা নির্বাচনের আর মাত্র 2-3 মাস বাকি। 26-এর ভোটকে সামনে রেখে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। শাসক বিরোধী তরজায় উত্তপ্ত বাংলার রাজনীতি। তার মধ্যেই বড়সড় স্বস্তি পেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্ট শুভেন্দু অধিকারীর জন্য জারি থাকা রক্ষা কবচের মেয়াদ আরও বাড়িয়েছে। আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত এই রক্ষা কবচ বহাল থাকবে বলে জানিয়েছে রাজ্যের সর্বোচ্চ আদালত। ভোটের আবহে এই সিদ্ধান্ত রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। এদিন এই মামলায় শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। আগেও একাধিকবার আদালতের তরফে শুভেন্দু অধিকারী রক্ষা কবচের সময়সীমা বাড়ানো হয়েছিল। এদিনও সেই ধারাবাহিকতারই বজায় রাখল আদালত। এই মামলার সূত্রপাত 2024 সালে লোকসভা ভোটের সময়। এই সময় কোলাঘাটে শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশি তল্লাশি চালানো হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল, কোনো বৈধ তল্লাশি পরোয়ানা ছাড়াই পুলিশ তার ভাড়া বাড়িতে হানা দেয়। পাশাপাশি তিনি দাবি করেন তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগকে ভিত্তি করে আদালতের কাছে সুরক্ষা চান তিনি। এরপরই আদালত পুলিশের শতপ্রণোদিত এফআইআরের প্রেক্ষিতে তদন্তের ওপর স্থগিতাদেশ জারি করে এবং শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দেয়। পরবর্তী সময় একাধিক শুনানিতে সেই রক্ষা কবচের মেয়াদ বাড়ানো হয়। মঙ্গলবারের নির্দেশে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। আদালত আরও জানিয়েছে, আগামী শুনানিতে মামলার তদন্ত কতদূর এগিয়েছে এবং বর্তমান অবস্থান কী তা খতিয়ে দেখা হবে। আগামী 20শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে। অন্যদিকে রাজ্যের তরফে আদালতে দাবি করা হয়েছিল যে বাড়িতে পুলিশি অভিযান চালায় সেখানে শুভেন্দু অধিকারী থাকেন না বা সেটি তার নামে ভাড়া দেওয়া। এই বিষয়টি পুলিশের জানা ছিল না। সেই যুক্তি তুলে ধরে রাজ্য পক্ষ নিজেদের অবস্থান ব্যাখ্যা করে। তবে আদালত আপাতত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না গিয়ে আগের মতো এই সুরক্ষা কবচ বজায় রাখার পক্ষেই সায় দিয়েছে। এতে করে স্বস্তিতে রয়েছেন বিজেপি নেতা ও তার শিবির। রাজনৈতিক মহলের মতে ভোটের মুখে এই রক্ষা কবচ শুভেন্দু অধিকারীর জন্য বড়সড় মানসিক এবং রাজনৈতিক শক্তি যোগাবে। একই সময়ে রাজ্য রাজনীতিতে কেন্দ্র এবং রাজ্যের সংঘাত আরও এক ধাপ উস্কে দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। বিরোধী দলনেতার অনুগামীরা এই সিদ্ধান্তকে আদালতের ন্যায় বিচারের জয় হিসেবে দেখছেন। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন শুভেন্দু, আর আদালতের এই নির্দেশ সেই অভিযোগকেই জোরালো করল। বিধানসভা ভোটের আগে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা ও বিতর্কের জন্ম দিয়েছে। আগামী দিনে মামলার রায় কোন দিকে যায় সেই দিকে এখন নজর রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।